ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন ভাইয়ার ভয়েস এবং বোর্ড। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, সব কিছু ক্লিয়ার আছে আমার কাছে, সো আপনাদের কাছেও ইনশাআল্লাহ ক্লিয়ার থাকবে। সো সবাই আর কি একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং আজকের ক্লাসটা, হ্যাঁ, আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আপনাদের সবার উপকারে আসবে সেই বিশ্বাসেই আমরা বিশ্বাসী। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সব জায়গায় একটু শেয়ার করে দিবেন। আমাদের জাবি স্পেশাল ক্লাসগুলো শুরু হয়ে গেছে, জাবি স্পেশাল ক্লাসগুলো শুরু হয়ে গেছে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন ভাইয়াকে, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারবো। সব কিছু ক্লিয়ার থাকা সত্ত্বে তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। আজকে যাবি শুধুমাত্র যাবি স্পেশাল এবং কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে সবগুলো ব্যাখ্যা আমি আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা যখন আপনারা দেখবেন, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা যখন আপনারা দেখবেন, তখনই বুঝতে পারবেন যাবি কত ডিপলি প্রশ্নগুলো করে থাকে এবং জড়তার ভ্রামক থেকে মাত্র দুইটা সূত্র থেকে প্রশ্ন করে সব কিছু নিয়ে, এবং টর্ক রিলেটেড প্রশ্নও তারা করে থাকে। কিভাবে টর্কের সাথে জড়তার ভ্রামককে একসাথে করে দুইটা প্রশ্ন 23-24 এসেছিল এবং 17-18তেও এসেছিল, সবগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং ভাইয়ার সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু দ্রুত জানিয়ে দেন। আর যারা ক্লাসটি করছেন, আমাদের 10টায় ক্লাসটি শুরু হওয়ার কথা ছিল, যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছেন সবাই হচ্ছে ক্লাসটি শেয়ার করে জাস্ট কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দিবেন। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একজনের জন্য থাকবে আমাদের আজকের এই প্রিমিয়াম টি শার্টটি। সো সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার যে করবে তাকে আমরা এই টি শার্টটি, প্রিমিয়াম টি শার্টটি গিফট করে দিব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আজকের ক্লাসটির মাধ্যমে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, অর্থাৎ এই ইউনিটে যে পদার্থবিজ্ঞান প্রশ্নগুলো আসে নিউটনিয়ান বলবিদ্যা থেকে, সেগুলো তো সলভ করব এবং এই বছর কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সব জায়গায় শেয়ার করে জাস্ট একটু ডান লিখে দিবেন, তাহলে আজকে ক্লাসটি চমৎকার হতে যাবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। এবং যতগুলো প্রশ্ন থাকবে আপনাদের সবগুলো প্রশ্ন আপনারা আমাদেরকে জানাবেন এবং সবকিছু ক্লিয়ারিফিকেশন করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া এই প্রশ্নগুলো কিভাবে সলভ করব কিংবা হচ্ছে কিভাবে আসতে পারে, সবগুলো বিষয়াদি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সবগুলো বিষয়াদি আজকে আমরা ক্লিয়ার করব। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি প্রস্তুতি দিবেন তাদের জন্য মূলত এই ক্লাসগুলো। সো জাহাঙ্গীরনগর এই ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে অনেক শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী। সো সেই জায়গা থেকে আসলে আমাদের এই ফ্রি কন্টেন্টগুলো আজকে থেকে শুরু হতে যাচ্ছে এবং আগামীকালকে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্লাস হবে এবং আগামীকালকেই আবার সাস্টের জন্য ক্লাস হবে। সো আগামীকালকে দুইটা ফ্রি ক্লাস পাবেন, একটা জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং সাস্ট। সো এই যে প্রশ্নগুলো আমরা বারবার করব এবং এই প্রশ্নগুলোর মান কিরকম হবে সবকিছু আপনারা ইনশাল্লাহ জেনে যাবেন। সো সবাই একটু দ্রুততার সহিত বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন করে ফেলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই ইউনিটে আমরা সরাসরি আপনাদের সাথে কোলাবোরেশন মানে ক্লাস নিব এবং জাহাঙ্গীরনগর এই ইউনিট নিয়ে আপনাদের কোনো ভয় থাকবে না। এবং ডি ইউনিট নিয়ে ভয় তো থাকবেই না, কারণ ডি ইউনিটের প্যানেল সবচাইতে বড় আমাদের সারা বাংলাদেশে। যেখানে তুমি যেটাই পাও না কেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্যানেল সবচেয়ে স্ট্রং আমাদের ব্রেন বাজার। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। সো সবাই একটু দ্রুততার সহিত শেয়ার করে দাও। এবং আজকের এই ক্লাসটি মানে ফিজিক্স যে ক্লাসটি হবে, এই ক্লাসের মাধ্যমে তুমি 2 মার্ক ইজিলি তুমি কমন পাবা ফর যে ইউতে, ঠিক আছে? এটা আমি আবারও বলে দিলাম, যে ইউতে ইনশাল্লাহ তুমি কমন পাবাই আজকের ক্লাস থেকে। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও এবং শেয়ার করে একটু ডান লিখে দাও। সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও, ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। সো আমাদের এক্সাক্ট 10টায় ক্লাসটি শুরু হওয়ার কথা, আমরা একটু সময় নেই যাতে আমরা সবাই ক্লাসে যুক্ত হতে পারি। আর আমাদের অফিসিয়াল যারা আছেন তারা একটু টেলিগ্রামে ক্লাসের লিঙ্কগুলো একটু দিয়ে দিবেন এবং আমাদের মেসেঞ্জার গ্রুপেও লিঙ্কগুলো দিয়ে দিবেন যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আবারও বলে দিয়েছি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা সকলে জাবির এই ইউনিটের জন্য সর্বোচ্চ টুকু আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে, যে কিভাবে প্রশ্ন আসতে পারে, কি কি রিলেটেড প্রশ্ন আসতে পারে। সো সবাই ভাই কেমন আছেন অনেকদিন পর? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু ঢাকার বাইরে ছিলাম, যার কারণে ক্লাসগুলো রেগুলার নিতে পারিনি। সো আবার আজকে থেকে ইনশাল্লাহ তোমাদের পরবর্তী যতগুলো ক্লাস হবে, আজকে থেকে ইনশাল্লাহ আমাদের ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ প্রসেসে চলবে। প্রতিদিন রাত 10টায় আমরা ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ প্রসেসে নিতে থাকবো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দেবা, জাস্ট ঠিক আছে, মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে জাস্ট শেয়ার করে, হ্যাঁ আবারও বলে দিচ্ছি, শেয়ার করে ডান লিখে দাও। ওকে, শেয়ার করে ডান লিখে দাও, সবাই শেয়ার করে ডান লিখে দেন, সবাই শেয়ার করে ডান লিখে দেন, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে যাবি এই ইউনিটের পূর্ণাঙ্গ একটা ব্রিফ দিব, যেইটা থেকে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন এবং কি কি পড়তে হবে সব বিষয়ে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই শেয়ার করে একটু ডান লিখে দেন, আমরা তাহলে ক্লাসে চলে যাব, ঠিক আছে। সর্বোচ্চ শেয়ারকারীর একজন কিন্তু এই প্রিমিয়াম টি শার্টটি পেয়ে যাচ্ছেন। সো এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করে দেন এবং গ্রুপগুলোতে, আমাদের গ্রুপ অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল, তারপরে হচ্ছে হলো আমাদের পাবলিক গ্রুপ, সব জায়গায় একটু শেয়ার করে দিবেন সবাই, এবং আপনারা নিজেদের টাইম লাইনেও শেয়ার করে দিবেন, যাতে আপনাদের যে বন্ধুরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে 2024 এবং 25 সেশনে, তাদের 24-25 সেশনে তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি নিউটনিয়ান বলবিদ্যা এক ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। সো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, এই চ্যাপ্টারের নামটা শুনলেই সবাই মোটামুটি একটু ভয় পায় যে ভাই আমি আসলে কিভাবে কি প্রস্তুতি নিব, আর এই চ্যাপ্টারটা যখন আপনাদের কাছে আসে তখন আপনারা বুঝেনও না যে কোন জিনিসগুলো পড়তে হবে আর কিভাবে প্রশ্ন আসতে পারে। আজকে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা ব্রিফ দিব যে কিভাবে আসতে পারে প্রশ্ন এবং কি টাইপের প্রশ্নগুলো হতে পারে। দেখুন, আমি প্রথমে কিছু সূত্র এখানে লিখে রেখেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে প্রশ্ন আসবে সবগুলো আপনাদের এখানে লেখা আছে। প্রথম কথা হচ্ছে আমরা বল আর গতি নিয়ে আলোচনা করব। এখন আমরা বল নিয়ে আলোচনা করি। দেখেন, বল জিনিসটা কি? বল হচ্ছে F = ma। এম হচ্ছে হলো বস্তুর ভর, এ হচ্ছে হলো বস্তুর ত্বরণ। এখন খেয়াল করেন, এম ত্বরণটা আমরা কিভাবে পাই? v-u/t। মনে রাখবেন যখন ইউ শূন্য অর্থাৎ আদিবেগ শূন্য, তখন আমরা এই জিনিসটাকে লিখি F m × v/t। আর এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল 17-18 সেশন, তাও একটা দুইটা না, 3টা প্রশ্ন করেছিল। এই সূত্র থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে 3টি প্রশ্ন করেছিল, জাস্ট যেখানে আদি বেগ শূন্য ছিল, শেষ বেগ ছিল, সময় ছিল, বস্তুর ভর ছিল, আপনাকে বল বের করতে হবে। সো আশা করি এই জিনিসটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এরপর আমি লিখে রেখেছি বলের ঘাত, যেই বস্তু হচ্ছে বস্তুর বল ইনটু হচ্ছে হলো সময়। তাহলে বলের ঘাত আপনারা পেয়ে যাবেন। বলের ঘাত এখানে আরেকটা জিনিস দিয়ে লেখা যায়, সেটা হচ্ছে m × v-u। এখন একটু খেয়াল করুন, যখন আপনি m × v-u লিখবেন তখন আপনি এটাকে এভাবে লিখতে পারেন mv - mu। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18 এবং 19 সেশনে একটি প্রশ্ন করেছিল, সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর একটু খেয়াল করেন, ডেল পি মানে কি? ডেল মানে হচ্ছে হলো যে কোনো কিছুর পরিবর্তন, ঠিক আছে। ডেল মানে হচ্ছে যে কোনো কিছুর পরিবর্তন, আর পি মানে হচ্ছে হলো ভরবেগ। তাহলে ডেল পি মানে কি? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। এইগুলো ছিল আমাদের বল রিলেটেড যতগুলো থিওরিটিক্যাল টাইপ, সেটা ছিল। এবার আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাকে। গতিতে যদি আপনারা যান, গতির এই সাইডটাতে একটু ভালো মতো খেয়াল করবেন, v² = u² + -2as। আরেকটা আছে সরণ, যদি আপনি বের করতে চান তাহলে s = ut + ½ at²। এগুলো আপনাদেরকে পড়ানোর দরকার নাই, বাট এগুলো ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি লিখে রেখেছি। এরপরে খেয়াল করেন, জাহাঙ্গীরনগর 22-23 সেশন, আবারও বলছি 22 এবং হচ্ছে হলো 23 সেশনে একটা প্রশ্ন হয়েছিল, যেখানে হচ্ছে বস্তুর ভর বের করতে বলা হয়েছিল, কৃতকাজের পরিমাণ দেওয়া ছিল। কৃতকাজের পরিমাণ হচ্ছে হলো w = mg। এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সেখান থেকে বস্তুর ভর বের করতে চাওয়া হয়েছিল, m = w হচ্ছে হলো কাজের পরিমাণ / g। এখানে জি এর পরিমাণ 9.80 ধরতে হবে। যদি প্রশ্নের মধ্যে জি এর পরিমাণ
10 মিটার পার সেকেন্ড স্কোয়ার না দেয়া থাকে তাহলে 9.8 ধরে নেবেন। আর এখানে ডাব্লিউ এর পরিমাণ তখন দেয়া থাকবে 980। কেন ভাইয়া? কারণ 9.8কে 980কে ভাগ করলে 100 হয়ে যায়। সো এটা ইজি প্রসেস, এই জন্য এইভাবে প্রশ্ন করে, এবং সেই প্রশ্নটি এসেছিল জাহাঙ্গীরনগর 22-23। এরপর একটু খেয়াল করেন, আপনারা একটু আগে দেখে আসছেন যে ত্বরণ বলতে আসলে কি বুঝি। দুইটা বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, দুইটা বেগের পরিবর্তন ডিভাইড বাই সময় হলে ত্বরণ হয়। আমি সেখানে লিখছি এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম এ থেকে এফ ইজ ইকুয়ালস টু এম ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো 2s, এটা লেখা যায় ত্বরণের ক্ষেত্রে। তাহলে যখন আপনি এই জিনিসটা লিখবেন সেটাও যেহেতু আসছে 3 বার, এই ফর্মুলা থেকে 3 বার আসছে, এই জন্য এটাকে 3 স্টার মার্ক করেছি। এতটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান দেন, তাহলে আমি বাকি যেই জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই একটু জানান দেন যে এই টাইপগুলো সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই এই টাইপগুলো ক্লিয়ার কিনা, যে যেই টাইপগুলো থেকে আমাদের প্রশ্ন আসে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বল ও গতি থেকে, যেই টাইপগুলো থেকে প্রশ্ন এসে গেছে অলরেডি, সেই টাইপগুলোকে আমি একত্রে রেখেছি। সো সবাই এই জিনিসগুলো ক্লিয়ার কিনা, কোশ্চেন অ্যানালাইসিস সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইয়াকে জানান যে কোশ্চেন অ্যানালাইসিস টাইপটা সবাই ক্লিয়ার আছেন কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়াতে চলে যাব। সো সবাই একটু জানান দেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা। হ্যাঁ, তাহলে আমি নেক্সট ইয়াতে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। সবাইগুলো তুলে রাখবেন এবং সুন্দর করে নোট করবেন, সেটা শেয়ার করবেন আমাদের পাবলিক গ্রুপে ইনশাল্লাহ। এবার আসেন আমি কিছু প্রশ্নে আসি। দেখেন, যে প্রশ্নটি জাহাঙ্গীরনগর 23-24 এসেছিল, এরা মূলত 23-24 যে প্রশ্নগুলো এসেছিল, প্রায় 5টা প্রশ্ন এসেছিল কয়েকটা শিফটে। প্রত্যেকটা প্রশ্নই ছিল আমাদের একদম কি বলবো এটাকে বলা যায় একদম থিওরিটিক্যাল প্রশ্ন। আসলে এটা প্রশ্নটা পড়তে একটু সময় লেগেছে, বাট তাদের যে প্রশ্নগুলোর পদ্ধতি ছিল, প্রত্যেকটা প্রশ্ন আমাদের একদম মূল সূত্র থেকে আসা প্রশ্ন ছিল। ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে যে প্রশ্নটা আছে, এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে, ভালো মতো বুঝবা, বস্তুর ভর দেওয়া আছে বড় এম, ব্যাসার্ধ দেওয়া আছে আর, কেন্দ্র থেকে ইউ আদি বেগে গোলকটির উপরে তলে পৌঁছাতে টি সময় লাগতেছে। আমি প্রথম কথা হচ্ছে এই জায়গাতে একটা গোলক নিব। আসো, একটা গোলক নিলাম, ঠিক আছে। এবার একটা মজার জিনিস খেয়াল করো সবাই একটা মজার জিনিস খেয়াল করো। বলা হয়েছে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি ছিল? আর ব্যাসার্ধ ছিল। আর কি ছিল? ব্যাসার্ধ ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে হলো আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র থেকে ইউ আদি বেগে গোলকটির উপরে তলে পৌঁছাতে। তাহলে দেখো, গোলকটির উপরে তলে ইউ আদি বেগে পৌঁছাচ্ছে। কি আদি বেগে? ইউ আদি বেগে পৌঁছাতে সময় লাগে টি। গোলকের ভূপৃষ্ঠে পৌঁছাতে, তার মানে গোলকের যে ভূপৃষ্ঠ ছিল এটা, সেই ভূপৃষ্ঠে সে পৌঁছাতে, ভালো মতো বুঝো, সেই ভূপৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। বল মানে এফ, এফ ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আপনাকে বের করতে বলা হয়েছে। এই উপরিতল থেকে এই বস্তুর নিচে, মানে নিচে যে আসা পর্যন্ত সেটা কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাতে পারেন যে ভাই আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটা সূত্র জানি, এফ ইজ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, এম হচ্ছে হলো বস্তুর ভর, আমি এমটাকে রেখে দিব এখানে। বস্তুর ভর এম হচ্ছে হলো বড় এম, তাই বড় এম নিলাম। এ হচ্ছে ত্বরণ, এই জন্য ছোট ত্বরণ নিলাম। এখন খেয়াল করেন এম ত্বরণটা কি ছিল ভাইয়া, একটু খেয়াল করেন, ইউ আদি বেগে যাচ্ছে, তাহলে ভি মাইনাস ইউ, ভি নাই, তাহলে ইউ বাই হচ্ছে হলো টি, ইউ বাই হচ্ছে হলো টি। কথাটা বুঝছেন? তাহলে আমরা কি পাই? এম ইউ বাই হচ্ছে হলো টি, এই জিনিসটা আমরা লিখতে পারি। এম ইউ বাই হচ্ছে হলো টি, কোথায় আছে? এম ইউ বাই টি এত একক। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? একদম সহজ একটা কনসেপ্ট ছিল, এবং এই কনসেপ্টটাই আমাদের স্টুডেন্টরা ভুল করে আসছে, কারণ তারা চিত্র আঁকে নাই। চিত্র আঁকলেই তারা এফ বলের মান পেয়ে যেত। সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাইয়া, যে এ ইউনিট আর ডি ইউনিট একসাথে, এই জন্য আমরা একসাথে একটা কোর্স ছেড়েছি, যে ইউ ক্র্যাক কোর্স, সেই কোর্সে তুমি এনরোল করতে পারবা। ঠিক আছে, সো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, একদম কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও। একদম চিত্র আঁকলেই তুমি বুঝতে পারবা। দেখো, এখানে ইউ ছিল আদি বেগ, আমাদের কাছে শেষ বেগ বলা ছিল না, শেষ বেগ বলা ছিল না। টি হচ্ছে হলো সময়, টি হচ্ছে হলো সময়, ই আর হচ্ছে হলো ব্যাসার্ধ,
আর হচ্ছে ব্যাসার্ধ, এফ হচ্ছে হলো বল। সো এটা সবাই ক্লিয়ার আশা করি, কারো মনে কোনো কনফিউশন থাকা উচিত না এই টাইপটা নিয়ে। এবার নেক্সট একটা কোশ্চেনে আসি। দেখো নেক্সট কোশ্চেনটাও জাহাঙ্গীরনগর 23-24 আসা প্রশ্ন। সো এই প্রশ্নটা কিভাবে করছে দেখো, তোমার কাছে বস্তুর বল বলে দেওয়া আছে, বল বলে দেওয়া আছে, বল এফ, এফ এর মান কত, এন কেজি পার ওয়েট, এন কেজি পার ওয়েট। এত বল প্রয়োগ করলে বস্তুটিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে ভি বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার উচ্চতায় উঠালে বস্তুটির ভর কত। আচ্ছা এইচ বলে দেওয়া আছে 100 মিটার, তাহলে বস্তুটির ভর কত, এম এর পরিমাণ তোমাকে জিজ্ঞাসা করছে। সো কি কি দেওয়া আছে সেটাকে দেখবা, দেখার পরে সূত্রকে জাস্ট বসিয়ে দিবা। উইনো, খেয়াল করো, মানে আমরা জানি উইনো এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফ ইজ ইকুয়ালস টু কি এম এ। এবার খেয়াল করো, আমি যদি এম বের করি, আমি যদি এম বের করি, এখন একটু মজার জিনিস খেয়াল করবা, যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে, তার মানে হাইট বলে দেওয়া আছে, সরি, তার মানে হাইট বলে দেওয়া আছে, হাইট বলে দেওয়া আছে এইচ ইজ ইকুয়ালস টু 100 মিটার। তাহলে এখানে হচ্ছে মানুষের ক্ষেত্রে ত্বরণ এ ইউজ করা হয়, উচ্চতার ক্ষেত্রে ত্বরণ জি ইউজ করা হয়। তাহলে এখানে জি ইউজ করতে হবে, জি ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 9.8। তাহলে এখানে এ ইউজ করা যাবে না, এখানে ইউজ করতে হবে জি। তাহলে এম যদি বের করো তাহলে হবে এফ বাই জি, এফ বাই জি। তাহলে এবার খেয়াল করো এফ এর মানটা তোমরা কত পেয়েছো, সবাই একটু জানিয়ে দাও এফ এর মানটা কত পেয়েছো। দেখো এখানে পেয়েছো এন কেজি পার ওয়াট। আচ্ছা এন কেজি পার ওয়াট, তাহলে আমরা লিখবো 9.8 এন ডিভাইড বাই 9.8। তাহলে কাটাকাটি করে দাও, অ্যান্সার থাকবে এন, এন কেজি, অ্যান্সার থাকবে এন কেজি, অ্যান্সার থাকবে এন কেজি। শেষ, এ নাম্বার অ্যান্সার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কি না, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা, সবাই, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, একদম সহজ হিসাব, মানে এগুলা যে তুমি করবা এগুলা একদম পানি ভাত জিনিস, হ্যাঁ, এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। ওকে নাইস, এটা ছিল আমাদের ক্ষেত্রে। এবার নেক্সট একটা প্রশ্ন দেখো, জাহাঙ্গীরনগর 23-24, তোমার কাছে বলে দেওয়া আছে ইউ মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ইউ মিটার পার সেকেন্ড আদিবেগ বলে দেওয়া আছে এইচ মিটার উচ্চতায়, তাহলে এইচ মিটার উচ্চতায় ভরের মান বলে দেওয়া আছে 0.5 কেজি। তুমি কখনোই পরীক্ষার হলে 0.5 কেজি লিখবা না, একে লিখবা হাফ কেজি। ঠিক আছে, হাফ কেজি। ক্যালকুলেশনের ক্ষেত্রে ভরের বস্তুকে উঠাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আসি, খেয়াল করো কি পরিমাণ বল, তাই তো। তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে আমাদের কাছে সূত্র। এখন খেয়াল করো এ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো এস টু এইচ। এখন এটা কিভাবে করলেন ভাইয়া, এখানে হচ্ছে আমরা একটা সূত্র পড়ে আসছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু এখানে স্মরণ নাই, এখানে উচ্চতা আছে, তাহলে 2ah, তাহলে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আলটিমেটলি 0। তাহলে আমি লিখতে পারি a ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো 2h। এই সূত্রটা থেকে এই সূত্রটা আনা, দেখো গতি থেকে কিভাবে আমরা ত্বরণের সূত্র বের করতে পারি। তাহলে এই সূত্রটা আসছে, তাহলে আমরা লিখবো f ইজ ইকুয়ালস টু m ইন্টু এর মান ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো 2h। এবার একটু মনোযোগ সহকারে দেখবা, m এর মান হচ্ছে হলো হাফ ইন্টু ইউ এর মান তো ইউ স্কোয়ার, h এর মানও 2h, তাহলে আমরা নিচে পাবো ইউ স্কোয়ার বাই 4h। দেখি আমরা কোথায় এই জিনিসটা আছে। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে হাফ মানে 0.5, তাহলে 0.5 বলে দেওয়া আছে, আমরা হাফের মানটা বসাই 0.5 ইন্টু ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো 2h। আচ্ছা এবার একটু খেয়াল করো ভালো মতো সবাই, সেটা হচ্ছে আমরা যখন এই সাইডে আসবো আমাদের কাছে বলে দেওয়া আছে কত মিটার উচ্চতায়, h মিটার উচ্চতায়, তাহলে এই 2h এর পুরো মানটা হবে h, ইউ স্কোয়ার বাই 2h, তাহলে
এইখানটাতে আমাদের মানটা আসবে এইচ, লিখে ফেলো এইচ, লিখে ফেলো এইচ। ওকে নাইস, তাহলে আমরা পেয়ে যাব 0.25, লিখে ফেলো 0.25 ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো এইচ এত নিউটন। 0.25, আচ্ছা 1/4 ছিল, সরি 2h থাকবে, 2h থাকবে, ঠিক আছে। 0.25 ইউ স্কোয়ার বাই এইচ, 0.25 ইউ স্কোয়ার বাই এইচ এত নিউটন। শেষ হয়েছে, হয়েছে, হয়েছে। সবাই কি বুঝছো? কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, একদম সহজ। সবাই কি ক্লিয়ার? কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো যে ভাই কোশ্চেন আছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। ত্বরণ বের করে নিছো, তারপর হচ্ছে হাফ ইন্টু ইউ স্কোয়ার বাই এত। তাহলে এটাকে দেখো 1/4 ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো 2, সরি ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো এইচ, ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো এইচ। ওকে, তাহলে এইটাকে তুমি লিখতে পারবা 0.25 ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো এইচ এত নিউটন, যেহেতু বলের পরিমাণ জিজ্ঞাসা করছে, এত নিউটন। শেষ। ওকে নাইস। নেক্সট, নেক্সট কোশ্চেনটা দেখো। 30 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে? আচ্ছা মনে রাখবা 36 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে হলো 72 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে হলো 108 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল হচ্ছে হলো 30 মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে, এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে, কারণ এইগুলো ক্যালকুলেশনে তুমি যখন করবা সময় অনেক বেশি যাবে। সো দেখো তোমার কাছে বস্তুর ভর বলে দেওয়া আছে, এম এর মান 30 কেজি, কত বল প্রয়োগ করলে 1 মিনিট তার মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড আর হচ্ছে হলো 36 কিলোমিটার পার আওয়ার তার মানে 10 মিটার পার সেকেন্ড বের করা হবে। তাহলে কত বল প্রয়োগ করলে, তাহলে F ইজ ইকুয়ালস টু এম এ, এম এর মান বলে দেওয়া আছে 30 কেজি ইনটু আমার কাছে বলে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার ভি বাই টি। আমি একটু আগে কিন্তু এই সূত্রটা পড়ায় আসছি, তাহলে খেয়াল করেন 30 ইনটু ভি এর মান আমাদের কাছে বলে দেওয়া আছে 10 বাই হচ্ছে হলো 60, এটা কাটো 2, এটা কাটো 5। দেখো অ্যান্সার হবে 5 নিউটন, অ্যান্সার হবে 5 নিউটন। কোথায় আসছে? জাহাঙ্গীরনগর 22-23। আমি যে সূত্রটা পড়িয়েছিলাম সেই সূত্র থেকে এই প্রশ্নটা আসছে, অর্থাৎ F ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এম ইন্টু ভি বাই টি যখন ইউ ইজ ইকুয়ালস টু 0। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা, এই জিনিসটা সবাই ক্লিয়ার আছো কিনা, সবাই ভাইয়াকে একটু জানাও। একটা সূত্র থেকে যখন বারবার এই প্রশ্নগুলো বারবার আসবে তখন তোমরা এই জিনিসগুলো ক্লিয়ারিফিকেশন হবা। ক্লিয়ার? কারো মনে কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে জানাতে পারো যে ভাইয়া কোশ্চেন আছে, ঠিক আছে? ওকে নাইস। নেক্সট, আচ্ছা আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট ক্র্যাক কোর্সে ভর্তি চলতেছে। আমি আবারও বলে দিচ্ছি, এই কোর্সটি যদি তোমরা করো তাহলে তোমরা জাহাঙ্গীরনগর এ ইউনিট, অর্থাৎ জাহাঙ্গীরনগর এ ইউনিট এবং হচ্ছে হলো জাহাঙ্গীরনগর ডি ইউনিট সম্পূর্ণ প্রপারলি আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোর্স ফি হচ্ছে হলো 1250 টাকা, ঠিক আছে? এর সাথে আমরা হচ্ছে একটা বই দিব তোমাদেরকে এবং একটা প্রিমিয়াম টি শার্টও দিয়ে দিব। সো এই ক্লাসটা কোর্সটি শুরু হচ্ছে আমাদের 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি ইনশাল্লাহ, 1 জানুয়ারি থেকে শুরু হবে। সো এটা নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা শুধুমাত্র পড়াশোনা করবা। হ্যাঁ, এবার আসো নেক্সট। আমরা এই জায়গাটাতে একটা প্রশ্ন লিখে রেখেছি, সেটা হচ্ছে 980 নিউটন। ভালো মতো খেয়াল করবা, এত ওজনের, এই যে আমি তখন একটা প্রশ্ন পড়াইছিলাম W ইজ ইকুয়ালস টু mg, কারণ আমার কাছে ওজন বলে দেওয়া থাকবে বস্তুকে এত মিটার পার সেকেন্ড ত্বরণে, তার মানে g এর মান না a এর মান বলে দেওয়া আছে, দিতে হলে বল প্রয়োগ করতে হবে কত? আচ্ছা W ইজ ইকুয়ালস টু mg, আমাকে আগে বস্তুর ভর বের করে নিতে হবে। তাহলে W বাই g, W এর মান বলে দেওয়া আছে 980, জি এর পরিমাণ 9.8,
তাহলে ডাব্লিউ এর পরিমাণ 100, আমরা এম এর পরিমাণ পেয়ে গেলাম 100 কেজি। নিউটন থেকে আমরা কেজিতে রূপান্তর করেছি, এটা হচ্ছে হলো তার কনভার্ট। তারপর বলেছে কত বল প্রয়োগ করতে হবে, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম এর মান 100 ইন্টু ত্বরণ হচ্ছে 1, তাহলে হচ্ছে হলো 100 নিউটন। অ্যান্সার কোথায় আছে? ডি নাম্বারে আছে, অ্যান্সার ডি। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। একদমই সহজ এবং এই টাইপের প্রশ্ন আপনারা সবাই ভালো মতো বুঝছেন এবং এই টাইপের প্রশ্ন আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেই, এটা একটু সবাই মাথায় রেখে দিবেন, এটা একটু সবাই মাথায় রাখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্ন আসবেই, এটা ভয়ের কোনো কারণ নাই। আশা করি যে আপনারা সকলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছেন। এবার আসেন আমাদের ভরবেগ সংক্রান্ত, ঠিক আছে? আমরা ভরবেগ সংক্রান্ত যাওয়ার আগে আমরা আরেকটা প্রশ্ন একটু দেখে আসি, তারপর আমরা ভরবেগ সংক্রান্ততে যাচ্ছি। আগে আরেকটা প্রশ্নতে দেখে আসি, যেটা জাহাঙ্গীরনগর 19-20 সেশনে করেছিল। হ্যাঁ, জাহাঙ্গীরনগর 19-20 সেশনে করেছিল। আসেন আমরা জাহাঙ্গীরনগর 19-20 সেশনের একটা প্রশ্ন করে আসি। খুবই মজার একটা প্রশ্ন, আমার কাছে খুবই ভালো লাগছিল এই প্রশ্নটা, কারণ একটা প্রশ্নের মধ্যে মূলত দুইটা সূত্র তারা অ্যাপ্লাই করেছিল। এবার একটু মনোযোগ সহকারে সবাই একটু দেখেন। স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে, স্থির পানিতে 500 কেজি ভরের এম এর মান বলে দেওয়া আছে। নদীতে 2 তীর থেকে দড়ি দিয়ে থিটা, তার মানে থিটার পরিমাণ দেওয়া আছে 60 ডিগ্রি। একটা কাহিনী আছে এখানে, টানা হচ্ছে। নৌকাটি কত সময়ে তীরের সমান্তরালে 240 মিটার অতিক্রম করবে, তার মানে সরণ বলে দেওয়া আছে। সরণ, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দুই দিক থেকে সমান টানে নৌকাটির টানা হয়, দড়ির টানের মান 12 নিউটন, এফ এর মান বলে দেওয়া আছে, এফ এর মান বলে দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দুইটা সূত্র অ্যাপ্লাই হয়েছে। প্রথম কথা, বস্তুর ভর দেওয়া আছে আবার থিটা দেওয়া আছে, ভাই কেন, তাই না? এইখানে একটু কাবজাও আছে। আপনারা সবাই জানেন 2f cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। আচ্ছা, আমরা কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, কেউ কি বলতে পারবেন যে ভাই এই সূত্রটা এই জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন? এবার একটু মজার জিনিস চিন্তা করুন, 2 ইন্টু এফ এর মান বলে দেওয়া আছে 12 ইন্টু কস থিটা, কস কত ডিগ্রি? 60 ডিগ্রি, তার মানে কস 60 ডিগ্রি মান হাফ, আমি ডিরেক্ট লিখবো হাফ, ইকুয়ালস টু এম এর মান বলে দেওয়া আছে 500 কেজি ইন্টু আমাদের কাছে ত্বরণের মান বলা নাই, তাহলে এখান থেকে ত্বরণ বের করে নেবেন। এই টু কেটে দেন, তাহলে থাকবে হচ্ছে হলো 12 থাকবে ইকুয়ালস টু 500 ইন্টু হচ্ছে হলো এ। ঠিক আছে, তাহলে এখন আপনি এ বের করে ফেলবেন। আসেন, এ যখন আপনি বের করবেন তখন আপনি এখানে একটা ভ্যালু পেয়ে যাবেন। আচ্ছা, ভ্যালুটা কত পাবেন? 0.024 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আপনি ত্বরণটা পেয়ে গেছেন, কিন্তু ত্বরণ পেয়ে গেছেন। এবার একটু ভালো মতো খেয়াল করেন, আপনাকে বলা হয়েছে এর পরের যে লাইনটা সেটা দেখেন, এই পর্যন্ত কাজ শেষ, এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ। নৌকাটি কত সময়ে, তার মানে টি জানতে চাওয়া হয়েছে। কত সময় মানে হচ্ছে টি জানতে চাওয়া হয়েছে। তীরের সমান্তরালে 240 মিটার, তীরের সমান্তরালে 240 মিটার। আমরা সূত্র জানি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি একদম শুরুতে এই সরণের সূত্রটা পড়ে আসছিলাম। আপনাকে কত সময়, তার মানে টি বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়ালস টু আপনারা লিখতে পারবেন, ইউ মানে হচ্ছে হলো আপনার কাছে কি নাই? আদিবেগ নাই, তাহলে আদিবেগের কোনো খানা নাই, তাহলে রুট ওভার 2s বাই হচ্ছে হলো এ। আমরা টি বের করতেছি, এই পুরো টার্মটা তো 0, তাহলে আমরা এখান থেকে টি বের করলে টি স্কোয়ার থেকে রুট হয়। তাহলে দেখেন রুট ওভার 2 ইন্টু এস এর পরিমাণ কত বলে দেওয়া আছে? 240 মিটার, আর এর পরিমাণ বলে দেওয়া আছে 0.024। তাহলে আপনাকে কত সময় সেটা বের করতে বলা হয়েছে। আপনি যখন এটাকে ক্যালকুলেশন করবেন তখন আপনি এখানকার মান পেয়ে যাবেন। তাহলে আমার কাছে আসবে 100, এখানে মানটা আসবে 100 রুট ওভার 2s। আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করেন, আপনারা এই জিনিসটা কিভাবে সলভ করবেন, ক্যালকুলেশনটা একটু টাফ। তাহলে 100 ইন্টু রুট 2 মানে 1.41,
এই ভ্যালুটা যা আসবে এটাকে রুট করলেও সেম ভ্যালুটা আসবে। সো অ্যান্সার বি। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা। একদম সহজভাবে আপনাদেরকে সব দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা কনসেপ্ট সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলে দেন। হ্যাঁ, প্রত্যেকটি কনসেপ্ট আপনারা সবাই ক্লিয়ার আছেন কিনা ভাইয়াকে একটু জানিয়ে দেন, ঠিক আছে? সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। একদম যা যা পড়িয়েছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নাইস। এইবার চলে আসেন আমরা এবার নেক্সট, একটু তাড়াতাড়ি খাবে বলে। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট খেয়াল করেন, এখন আপনাদের কাছে চলে আসবো আমরা গড় বস্তু যেগুলো গড়বেগ সেগুলো নিয়ে। তবে তার আগে আমরা ভরবেগ সংক্রান্ত কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো একটু দেখে আসি। প্রথম কথা, আপনি যখন এই ভরবেগ সংক্রান্ত সূত্রতে যাবেন, প্রথমেই আমরা আসি ভরবেগের সংরক্ষণশীলতার নীতির সূত্র, এবং এই সূত্রটা থেকেই আমাদের মূলত প্রশ্ন হয়ে থাকে। সো সেখানে আমরা যে জিনিসটা পাই m1 u1 প্লাস m2 u2 এবং ইকুয়ালস টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এখন মনে রাখবেন সংঘর্ষের যে সময়টা থাকে সেই সময়কার সূত্র হচ্ছে এইটা, m1 u1 m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইনটু হচ্ছে হলো v। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবেন। এই সূত্রটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে, এই সূত্রটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে। এরপরে আসেন বন্দুকের পশ্চাৎ বেগ, এখান থেকেও জাহাঙ্গীরনগর প্রশ্ন করে। এখন এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ, এম হচ্ছে বন্দুকের ভর, ভি হচ্ছে বন্দুকের বেগ। এবং সেখানে রকেটের উপর প্রযুক্ত একটা বল থেকেও আমাদের প্রশ্ন আসে। রকেটের প্রযুক্ত বল হচ্ছে এফ ইকুয়ালস টু ভর, মানে ভরবেগের সরি বস্তুর ওজনের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে হলো সময়। সময়কে এম দ্বারা যদি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি তাহলে সেটা পাবো, আর সেখানে হচ্ছে হলো ভি আছে শেষে। এবার একটু খেয়াল করেন রকেটের ত্বরণ, এখান থেকে এক বছর একটা প্রশ্ন এসেছিল, সেটা এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13-14 সেশনে রকেটের ত্বরণ থেকে একবার একটি প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো সেই প্রশ্নটাও আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে রকেটের ত্বরণ এই ইকুয়ালস টু ভি বাই বড় হাতের এম ডেল এম বাই ডেল টি মাইনাস হচ্ছে হলো জি। আপনারা এই সূত্রগুলো সবাই জানেন, জানার ভিতরেই এই সূত্রগুলো এসেছে। সো আমি নেক্সট থেকে হচ্ছে হলো প্রশ্নে চলে আসব, তাহলে আপনারা এই প্রশ্নগুলো ভালো মতো সবাই ক্লিয়ারলি দেখে যাবেন। কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন। সো আমরা এবার এইখানটাতে আসি। এখানে আপনার কাছে বলে দেওয়া আছে গড় বল কত। আচ্ছা দেখেন, 25 মিটার পার সেকেন্ড বেগে আগত 200 গ্রাম ভরের, একে অবশ্যই কেজিতে রূপান্তর করবেন, কেজিতে রূপান্তর করে নেবেন। ঠিক আছে, কেজিতে রূপান্তর করে নেবেন। একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড টি এর মান বলে দেওয়া আছে, খেলোয়াড় কর্তৃক গল বল কত। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হলো ভি বলে দেওয়া আছে আগত, আচ্ছা সরি আগত তার মানে ইউ বলে দেওয়া আছে, ইউ আর হচ্ছে হলো কেজিতে রূপান্তর করবেন সি, তাহলে এফ ইকুয়ালস টু এম এ। এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবা, অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট বলের ঘাতের মাত্রা কত। ঠিক আছে, বলের ঘাতের মাত্রা কত সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা আসো, বলের ঘাতের মাত্রা আমরা জানি জে ইকুয়ালস টু এফ ক্রস হচ্ছে হলো টি। এফ হচ্ছে হলো বল, টি হচ্ছে হলো সময়। ঠিক আছে, মাথায় রাখবা এফ হচ্ছে হলো বল, টি হচ্ছে হলো সময়। তাহলে বলের যে জিনিসটা আছে সেটা নিয়ে আগে কাজ করো, সেটা হচ্ছে এম এল টি ইনভার্স টু ইন্টু টি হচ্ছে হলো সময়, সময়টা হচ্ছে হলো সেকেন্ড, সময়টা হচ্ছে হলো সেকেন্ড। এবার একটু খেয়াল করো, সরি টি তো আছে, টি বড় হাতের দাও। তাহলে এবার খেয়াল করো এটা ইনভার্স, তার মানে 1/t, টি কাটা দাও একটা, তাহলে আমরা পাবো এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1 বি। শেষ, এটা আমরা সবাই জানি। এবার আসো নেক্সট, আমাদের এই স্পেশাল ক্যাপসুল বইটা এই প্রথমেই আমরা ক্যাপসুল, এতদিন তোমরা পিডিএফ পড়েছো, আমরা চেষ্টা করেছি এই বছর জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য, শুধুমাত্র ডি ইউনিটের জন্য আমরা তোমাদেরকে হার্ড কপি দিব, এবং এই ক্যাপসুলটা আমরা ওইভাবেই সাজানোর চেষ্টা করেছি, এবং যারা আমাদের কোর্সে ভর্তি হবা শুধুমাত্র তাদের জন্য এই বইটি থাকবে। সো এটা একটা পূর্ণাঙ্গ 2 যুগেরও বেশি অ্যানালাইসিস করে পূর্ণাঙ্গ ক্যাপসুল তৈরি করা হচ্ছে।
এবার দেখো ঘাতের একক কি? আচ্ছা, ঘাতের একক হচ্ছে হলো বল, এটা আমরা সবাই জানি, জাহাঙ্গীরনগর 22-23 আসার প্রশ্ন। নেক্সট, ঘাত বলের মাত্রা, আগেরটা ছিল বলের ঘাত, আর এবার হচ্ছে ঘাত বলের মাত্রা। খেয়াল করবা, সেটা হচ্ছে বল ইনটু মানে সরি ভর ইনটু ত্বরণের মাত্রা, ঠিক আছে? কি বলছি? ভর ইনটু ত্বরণের মাত্রা। আমরা কি বললাম? ঘাত বলের মাত্রা কোনটি? ভর ইনটু ত্বরণের মাত্রা। ওকে, এবার খেয়াল করো, ভর হচ্ছে হলো m, ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, তাহলে m LT ইনভার্স 2, এটাই হচ্ছে অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। শেষ। এটা জাহাঙ্গীরনগরে আসছে, চট্টগ্রামে 2বার আসছে, এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? নেক্সট চলে আসেন, এই যে এই সকল জায়গাগুলোতেই আমরা মূলত এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে থাকি। এবার একটু সবাই আসেন যে কিভাবে আপনারা এই প্রশ্নগুলো দেখবেন এবং কিভাবে কি সলভ করবেন। দেখেন, একটি শাটল মহাকাশযানের ভর 1000 কেজি, খেয়াল করো 1000 কেজি, এম বলে দেওয়া আছে, জ্বালানির ভর বলে দেওয়া আছে 50 কেজি, জ্বালানি 5 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হয়েছে, মানে পুড়ে গেছে 5 সেকেন্ড হারে, পুড়ে গেলে 150 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে নির্গত হলে শাটলের উপরে ধাক্কা কত? আচ্ছা, প্রযুক্ত ধাক্কার একটা সূত্র আমরা একটু আগেই দেখে আসছি, প্রযুক্ত ধাক্কার একটি সূত্র একটু আগেই দেখে আসছি, সেটা হচ্ছে F = dm বাই হচ্ছে হলো dt ইন্টু হচ্ছে হলো v। তাহলে খেয়াল করো, dm বাই dt হচ্ছে হলো জ্বালানি নির্গমনের হার, তাহলে জ্বালানি নির্গমনের হার হচ্ছে হলো 5 কেজি পার সেকেন্ড ইন্টু v হচ্ছে হলো বেগ, বেগের পরিমাণ দেওয়া আছে 150, তাহলে আমরা এবার এটাকে গুণ করে দিব। খেয়াল করবা, এটাকে গুণ করলে আমরা পাবো 750 নিউটন, তাহলে অ্যান্সার হবে 750 নিউটন। শেষ। দেখো, জাহাঙ্গীরনগর 22-23-এ এখান থেকে প্রশ্ন হয়েছে, অর্থাৎ 22 এবং 23 মনে রাখবা, 22 এবং 23 ইভেন নাম্বার, তার মানে জোড় নাম্বার, এবং 24 এবং 25 জোড় নাম্বার। কথাটা ভালো মতো বুঝছো, 24-25-এও এই টাইপের প্রশ্ন আসতে পারে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা। ওকে, নাইস, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? অনেকক্ষণ কমেন্টস নিচ্ছি না, সো সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার আছি, ঠিক আছে? সবাই সবকিছু ক্লিয়ার আছো কিনা আমাকে একটু জানাও, হ্যাঁ? সো আশা করি যে তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ, নাইস। এবার নেক্সট একটা প্রশ্ন, খেয়াল করো, 150 কেজি ভরের একটি গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ভি এর পরিমাণ দেওয়া আছে, আনুভূমিক রাস্তার উপর দিয়ে চালাচ্ছিল, এমন সময় প্রথমটা m1 বলে দেওয়া আছে, ঠিক আছে, আর এটা v1 বলে দেওয়া আছে, এমন সময় 30 কেজি ওজনের ভরের m2 একটি বস্তু খারাপভাবে পরে গাড়ির ভিতরে রয়ে গেল, গাড়িটির বর্তমান বেগ কত? আচ্ছা, ঠিক আছে, আমরা একদম সহজভাবে করব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। খেয়াল করবা, 150 প্লাস হচ্ছে হলো 30, দুইটা বস্তুর যোগফল ইজ হচ্ছে, আমরা যেটা করব, দুইটা বস্তুর যোগফল ইনটু হচ্ছে হলো বেগ, বেগের পরিমাণ কত? 40। ওকে, নাইস। এবার খেয়াল করো সবাই, বর্তমান বেগ কত এটা বের করতে চাওয়া হয়েছে, তাই না? তাহলে এইখানে বর্তমান বেগ হচ্ছে হলো v2, আমরা v1 এখনো লিখি নাই। এবার খেয়াল করো, এটার সাথে এটাকে যোগ করলে হয় 180, আর এটাকে যোগ করলে হয় 180। ওকে, নাইস। আমরা কি ভুল করলাম? m1 u1 প্লাস m2 u2 এটা হয়, তাহলে আমার কাছে m1 এর মান আছে 150 ইন্টু u1 এর মান আছে 40, এই পুরো জিনিসটা দেওয়া নাই, তাহলে পুরো জিনিসটা 0 ইজ টু 180 ইন্টু হচ্ছে হলো v2। সরি, আমার তখন ভুল ছিল, আমি এখন ক্লিয়ার করলাম। তাহলে খেয়াল করো, 150 ইন্টু 40 ডিভাইড বাই 180 ইজ টু v2। এই শূন্য কেটে দিবা, হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশনই করবা না। এবার খেয়াল করো, এটা হচ্ছে হলো 9 দুগুণা 18, 2 দুগুণা 4, ঠিক আছে? এবার খেয়াল করো, উপরে থাকবে 300 আর নিচে থাকবে 9, তাহলে আমরা যেই জিনিসটা পাবো
উপরে থাকবে 300, নিচে থাকবে 9। 3 নং কিন্তু 27, 3 নং কত 27, তার মানে 33 পয়েন্ট সামথিং আসবে। 3 নং 27, 33 পয়েন্ট সামথিং, তাহলে অ্যান্সার বি। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার আছো কিনা। হ্যাঁ, 300 বাই হচ্ছে হলো 9, অথবা তুমি এটাকে এইভাবেও করতে পারো, 150কে 40 দ্বারা গুণ করলে হয় হচ্ছে হলো 6000 ডিভাইড বাই 180, 0 0 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে হলো 3 6 18, 3 আর হচ্ছে হলো 6 10 এত 6 10 60, তার মানে 100। ওকে, 100কে 3 দ্বারা ভাগ, খেয়াল করো 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33 আসে। শেষ। এটাও করতে পারবা, ক্লিয়ার? সো এটা নিয়েও কোনো কনফিউশন থাকা উচিত না। হ্যাঁ, সো এটাও তোমরা আশা করি যে সবাই ক্লিয়ার হয়ে গেছো, এটা নিয়েও কারো কোনো টেনশন হওয়ার কোনো কারণ নাই, আই হোপ। সো এবার নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা ইনশাআল্লাহ। নেক্সট আসলে যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হলো জড়তার ভ্রামক, সেটা নিয়ে আমি একটু, হ্যাঁ ওকে আসো, জড়তার ভ্রামক। ওকে, খেয়াল করবা, এখন যে টাইপে যাব সে টাইপটা হচ্ছে জড়তার ভ্রামক। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, এবং এই জড়তার ভ্রামক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সব জিনিস আমি একদম লিখে রেখেছি। সো যাতে আমার ক্লাসের টাইমে তোমরা যাতে সবাই ক্লিয়ার থাকো, এবং সবাই আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পুরো ফর্মার একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এইখান থেকে একটা প্রশ্ন এই বছরও 100% কনফার্ম আসবে। সো সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত স্ক্রিনশটটা নিয়ে সবাই একটু ডান লিখে দাও, ঠিক আছে? সবাই একটু ডান লিখে দাও, তাহলে আমরা নেক্সট হচ্ছে হলো ইয়াতে চলে আসবো। সবাই একটু ডান লিখে দাও ভাইয়াকে, হ্যাঁ, যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু ডান লিখে দেন, সবাই দ্রুততার সহিত, সবাই একটু দ্রুততার সহিত ডান লিখে দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসে ঢুকে যাব। ওকে ভাইয়া কিন্তু সরে আসছি, সবাই একটু ডান লিখে দেন, দ্রুত সরে আসলাম, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নেন দ্রুত। ওকে, থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করেন যে ভাইয়া আসলে কি কি বলতে যাচ্ছি, খেয়াল করেন। জড়তার ভ্রামকের একটা সূত্র থেকেই আপনার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকে, নর্মাল সূত্র, সেটা হচ্ছে I ইজ টু mk স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা ভালো মতো খেয়াল করবেন, এবং এই পুরো জিনিসটা থেকে একবার একটা প্রশ্ন ছিল, এটা আমি একটু পরে বুঝাচ্ছি, এটা আপনারা পরে বুঝেন। বাট টর্কের একটা সূত্র আছে, টর্ক ইজ টু I আলফা। I মানে কি mk স্কোয়ার, তাহলে I আলফা mk স্কোয়ার আলফা লেখা যায়। এখান থেকে আলফা বের করা থেকেও একটা প্রশ্ন জাহাঙ্গীরনগর 23-24 করেছে, এই যে লিখে রেখেছি জাহাঙ্গীরনগর 23-24, আলফা ইজ টু টর্ক ডিভাইড বাই mk স্কোয়ার। এবার এইখান থেকেও এই লাইনটা থেকেও একটু খেয়াল করেন, এই কে স্কোয়ার আছে কিন্তু, এই যে কে স্কোয়ার, তাহলে এখানে কি আছে, টর্ক আছে, টর্ক ডিভাইড বাই এম আলফা, তাহলে কে স্কোয়ার থেকে যদি কে বের করতে বলা হয় তাহলে ওই সাইডটা কি হয়ে যাবে, স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুট টর্ক ডিভাইড বাই এম আলফা। এইখান থেকেও জাহাঙ্গীরনগর 23-24 একটা প্রশ্ন করেছিল। সবাই একটু বলুন যে এই পর্যন্ত বুঝছেন কিনা, সবাই একটু বলুন যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, কারো মনে কোনো কনফিউশন আছে কিনা সবাই আমাকে একটু জানান, ঠিক আছে? কারো মনে কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই বছরে 2টা প্রশ্ন এসেছে এখান থেকে, ঠিক আছে? 2টা প্রশ্ন এসেছে, আবারও বলে দিচ্ছি। ওকে, এখান থেকে 2টা প্রশ্ন এসেছে। ওকে, এবার একটু খেয়াল করেন যে ভাইয়া কিভাবে কিভাবে প্রশ্ন মিলাই দেখেন। আবার আমাদের কাছে কৌণিক ভরবেগ থেকেও প্রশ্ন আসে, এখন সেটা কিভাবে আসে, L ইজ টু আরপি, আরপি পি হচ্ছে হলো ভরবেগ, তাহলে এমভি, তাহলে এম আর স্কোয়ার ওমেগা, ভি ইজ টু ওমেগা আর, ভি ইজ টু ওমেগা ইন্টু আর, তাহলে সেটা থেকে আমি বের করলাম, তাহলে আই ওমেগা, এই যে দেখছেন শেষ। এরপরে খেয়াল করেন কৌণিক বল, কৌণিক বলের সূত্র হচ্ছে এফ ইজ টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর মানে ওমেগা স্কোয়ার, তাহলে আমরা সেটা লিখতে পারি ভি বাই আর মানে ওমেগা, তাহলে এম ইজ টু ওমেগা স্কোয়ার বাই আর, ওমেগা স্কোয়ার ইন্টু আর। কৌণিক ত্বরণ, ত্বরণ হচ্ছে হলো এ ইজ টু ভি স্কোয়ার বাই হচ্ছে হলো আর, তাহলে ইজ টু আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আর। এবার খেয়াল করেন কৌণিক গতিশক্তি কে ইজ টু হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আসেন নেক্সট আমরা প্রশ্নে চলে আসি। প্রতিটা প্রশ্নে যখন আসব তখন আপনারা সব ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে এই প্রশ্নগুলোকে বারবার আমাদের কাছে
উপস্থাপন করা হচ্ছে, একটু ভালো মতো খেয়াল করবেন। সেটা হচ্ছে 1 কেজি ভর এবং 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ বলে দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হলে চাকাটির দণ্ডের মোমেন্ট কত? হ্যাঁ, মোমেন্ট বের করতে বলা হয়েছে, মোমেন্ট কত? হ্যাঁ, জাহাঙ্গীরনগর 23-24। খেয়াল করো, আই ইজ ইকুয়ালস টু আমরা সবাই জানি এম কে স্কোয়ার। আই ইজ ইকুয়ালস টু কত? এম কে স্কোয়ার। আচ্ছা, এম এর মান কত কেজি? 1 কেজি। চক্রগতির ব্যাসার্ধ 1 তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কাছে মানে ভ্রামক আসলো 1। এখন কৌণিক ত্বরণের একটা কাবজাব আছে। কৌণিক ত্বরণ এই ইকুয়ালস টু বলে দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আপনারা জানেন সবাই টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা। সো এটা আলফাই, আলফা মানে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা রিপ্রেজেন্ট করি। আই এর মান 1 ইন্টু হচ্ছে হলো 10 ইজ ইকুয়ালস টু 10 নিউটন মিটার। অ্যান্সার কত? সি নাম্বার। সবাই একটু বলেন যে সবাই এবার ক্লিয়ার কিনা। অ্যান্সার কত? সি নাম্বার। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা এবং বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, ওকে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। নাইস। এবারে নেক্সট খেয়াল করো, একটি চাকার ভর, এই যে দেখো জাহাঙ্গীরনগর 23-24 আসছে, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাস বলে দেওয়া আছে 10 মিটার। খেয়াল করো, চাকার ভর বলে দেওয়া আছে এম, ব্যাস বলে দেওয়া আছে টুয়াইস আর, চাকাটির জড়তার ভ্রামক কত? এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা ব্যাসার্ধ বের করে নেব, যেহেতু ব্যাস বলে দেওয়া আছে আমরা ব্যাসার্ধ হচ্ছে হলো কে ইজ ইকুয়ালস টু 10/2 ইজ ইকুয়ালস টু 5। 10/2 ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 5, এটা মাথায় রাখবা। দেন একটু খেয়াল করো, যেহেতু ব্যাসার্ধ বের করা শেষ, আমরা এবার করব জড়তার ভ্রামক। আই ইজ ইকুয়ালস টু এম কে স্কোয়ার। এম এর পরিমাণ কত বলে দেওয়া আছে? 10। জড়তার ভ্রামক কত বলে দেওয়া আছে? 25। তাহলে 10 ইন্টু হচ্ছে হলো 25 করতে পারলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে হলো 250। এবার খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, 2.50 হবে না, 2.50 হবে না, কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও কোনটা হবে, কেজি মিটার স্কোয়ার নাকি কেজি সেন্টিমিটার স্কোয়ার? তাড়াতাড়ি জানাও, ইউনিট জানাও। ওকে, নাইস, সবাই সিসি উত্তর করে দিয়েছো, থ্যাংক ইউ। অ্যান্সার হবে 250 কেজি মিটার স্কোয়ার। ইউনিট যদি কেউ ভুল করছো জীবনে, তার জীবনটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, জীবন নিয়ে হেরফের করো না, জীবন ভুল হয়ে গেলে সব ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো জীবন নিয়ে কেউ ভুল করো না। নেক্সট দেখো 23-24 আসা প্রশ্ন, 1 কেজি ভর এবং 1 মিটার, ভালো মতো খেয়াল করো, 1 কেজি ভর এবং 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ। খেয়াল করো, 1 কেজি হচ্ছে হলো এম, 1 মিটার হচ্ছে হলো চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকার দণ্ডের মোমেন্ট 10 নিউটন মিটার। 10 নিউটন মিটার। চাকাটির কৌণিক ত্বরণ কত? তার মানে আলফা এর ভ্যালু বের করতে বলছে। কৌণিক ত্বরণ তার মানে আলফা এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এবার খেয়াল করো, ওকে, তাহলে এইখান থেকে আলফা বের করবা। আমরা তখন আলফা বের করা শিখিয়েছিলাম, আলফা ইজ ইকুয়ালস টু টর্ক ডিভাইড বাই এম কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে টর্কের পরিমাণ তোমার কাছে দেওয়া আছে 10, এম এর পরিমাণ 1, ব্যাসার্ধের পরিমাণ 1, তাহলে আলটিমেটলি 10। দেখো এখন যেহেতু ত্বরণ বের করতে বলা হয়েছে, দেখো তো মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে নাকি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে? সবাই একটু অপশন দেখে আমাকে অ্যান্সারটা করো তাড়াতাড়ি। মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড? যেহেতু ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় অ্যান্সার, তাহলে অ্যান্সার এ। তাহলে লিখে ফেলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, শেষ। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড কিভাবে? ত্বরণ জিজ্ঞাসা করছে, ত্বরণ
ত্বরণে কখনো রেডিয়ান হয়? ত্বরণে কখনো রেডিয়ান আসছে? ত্বরণ মানে তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? নাকি এখনো বুঝাইতে হবে আপনাদেরকে? কৌণিক ত্বরণ বলেছি। আমাকে বলা হয়েছে চাকাটির কৌণিক ত্বরণ কত, তাই না? এই কৌণিক ত্বরণ আছে তো, রেডিয়ান পার সেকেন্ড। শেষ শেষ শেষ। ওকে, রেডিয়ান পার সেকেন্ড। এবার আসো নেক্সট। সুষম চাকতির অক্ষের সাপেক্ষে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে একবার একটু দেখবা। এটা 22-23 আসার একটি প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। ওকে, এবার ক্লিয়ার তো না? সুষম চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই হলে, জড়তার ভ্রামক আই হলে এর ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? আচ্ছা, এর ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে সেটা আমরা এইখানে চলে আসি। আসো, সুষম চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক, ধরে নাও এটা একটা গোলাকার বস্তু, তার কেন্দ্র আছে, আমরা এই বরাবর টানলাম, এই বরাবর দিলাম, এই বরাবর দিলাম। এবার একটা মজার জিনিস খেয়াল করো, এ বি ব্যাস বরাবর টানলাছ, এ বি হচ্ছে পুরোটা তার ব্যাস, এইটাও তার ব্যাস, সিডি তার ব্যাস, পি কিউও তার ব্যাস। তাহলে আরটা কি? আর হচ্ছে ব্যাসার্ধ। আরটা কি? ব্যাসার্ধ। ক্লিয়ার? আরটা কি? ব্যাসার্ধ। এবার একটু খেয়াল করো, আমি যদি পি থেকে কিউ পুরোটা টার্ম নেই, আই এর একটার মান যদি, এইটুকুর মান যদি আই হয়, তাহলে এইটুকুর মানও আই। তাহলে এবার খেয়াল করো, পি থেকে কিউ পর্যন্ত আই পি কিউ ইজ টু আই প্লাস আই বসাইছো। তাহলে আই প্লাস আই মানে কত? 2i আই। তাহলে 2i আই শেষ। এবার খেয়াল করো, আই ইজ ইকুয়ালস টু হাফ, আমরা জানতাম আই ইজ ইকুয়ালস টু হাফ এম, ভালো মতো খেয়াল করো, এম আর স্কোয়ার। তাহলে সেখানে হাফ আই পি কিউ বসাইছো, হাফ আই পি কিউ মানে এম আর স্কোয়ার, এই যে হাফ এম আর স্কোয়ার শেষ। তাহলে এম ইন্টু হাফ এম আর স্কোয়ার, দেখো 1/4 এম আর স্কোয়ার আসছে। তাহলে এই জায়গাতে তুমি যে প্রশ্নটা একটু আগে আসছো, সেখানে একটু খেয়াল করো, একই জিনিস সুষম চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই হয়, এর ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 1/4। এবার বলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো। আমরা একটু আগেই এই ব্যাসের সাপেক্ষে দেখে আসছি, ঠিক আছে? একটু আগে এই ব্যাসের সাপেক্ষে দেখে আসছি। ওকে, এবার খেয়াল করো। ওকে, নাইস। এবার খেয়াল করো। ওকে, নাইস। এই যে অক্ষের সাপেক্ষে, হ্যাঁ, এইটা ছিল পি, এটা ছিল কিউ। তাহলে এটাকে ভাগ করে দিয়েছো, ঠিক আছে? এটাকে ভাগ করে দিয়েছো, প্রত্যেকটাকে ভাগ করেছো। একটু খেয়াল করো, এই যে আরেকবার দেখাই আমি, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটুকুর পরিমাণ যদি তোমার কাছে আই হয়, এই যে এটা রেডিয়াস ছিল, এইটুকুর পরিমাণ আই, এইটুকুর পরিমাণও আই, এই রেডিয়াসের পরিমাণ আর, তাহলে দেখো আই ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার। আমরা একটু আগে পেয়েছিলাম হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে? কারণ তখন কি ছিল? আই ইকুয়ালস টু আই পি কিউ ইন্টু হচ্ছে হলো হাফ, ঠিক আছে? তাহলে আই পি কিউ এর মান বসেছে হাফ এম আর স্কোয়ার, আর ইন্টু হাফ ছিল, যেহেতু এইখান থেকে এই পর্যন্ত একটা হাফ পোর্শন, এইখান থেকে এই পর্যন্ত একটা হাফ পোর্শন, তাহলে দুইটা পোর্শনকে আমি গুণ করে দিলাম, তাহলে থাকবে 1/4 এম আর স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 1/4। এবার বলো যে ক্লিয়ার কিনা? এইবার বলো যে ক্লিয়ার কিনা? একদম সুষম চাকতি, এটা একটা চাকতি, হ্যাঁ, অক্ষের সাপেক্ষে। কোন অক্ষ? এই যে এটা অক্ষ, ঠিক আছে? এটা অক্ষ, এই যে এটা অক্ষ। এই অক্ষের সাপেক্ষে ভ্রামক আই হলে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? তাহলে এই পুরোটা কি ব্যাস না? পুরোটা কি ব্যাস? ব্যাস আর এইটুক কি ব্যাসার্ধ?
আর একটু কি ব্যাসার্ধ, বুঝছো? ওকে, নাইস। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেনটা কি সেটা আমরা একটু দেখি, আসো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একটি গ্রামোফোন রেকর্ড প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে। কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে রেকর্ডের উপর অবস্থিত কোনো বিন্দুর রৈখিক বেগ কত? কোনো বিন্দুর রৈখিক বেগ কত? কেউ কি এটা বের করতে পারবা নাকি ভাইয়াকে করে দিতে হবে? সবাই একটু বলো। আচ্ছা, রৈখিক বেগ v ইকুয়ালস টু 2 পাই n ডিভাইড বাই হচ্ছে আর থাকবে এখানে t। ওকে, এবার আসো, 2 ইন্টু 3.1416 ইন্টু এন এর মান কতবার ঘুরছে? 30 বার। ব্যাসার্ধের মান 10 সেন্টিমিটার, একে তুমি হচ্ছে হলো 10 সেন্টিমিটারেই রাখবা। টি এর পরিমাণ প্রতি মিনিট, তার মানে 60 সেকেন্ড। এই শূন্য কেটে দাও, এইটাকে কাটা যায় 2, এটাকে কাটা যায় 1, এটারে কেটে দাও 5। 5 দুগুণা 10, 10-এর সাথে যদি তুমি 3.1416 কে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা 31 পয়েন্ট সামথিং, 31 পয়েন্ট সামথিং, কারণ 31.42 এত সেন্টিমিটার পার সেকেন্ড। শেষ। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? আমরা এই সূত্রটা কিভাবে করেছি একটু খেয়াল করো। v ইকুয়ালস টু ওমেগা আর, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা এই সূত্রটাকে বের করে নিয়েছি। ওকে, ওমেগা মানে কত? 2 পাই n বাই হচ্ছে হলো টি ইন্টু হচ্ছে হলো আর। শেষ। রৈখিক বেগ বের করতে বলা হয়েছে। ক্লিয়ার সবাই? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা? হ্যাঁ, একদম ইজি একটা কনসেপ্ট। ওকে, 2 পাই n বাই টি ইন্টু আর। ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে একবার একটু জানাও যে ভাই ক্লিয়ার আমরা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, একটি লৌহ বল একটি আনুভূমিক মসৃণ তলে, ভালো মতো খেয়াল করে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ওমেগা সমকৌণিক বেগে গড়িয়ে চলছে। এর ভর এম, ব্যাসার্ধ আর। বলয়টির মোট গতিশক্তি নির্ণয় করতে হবে। বলয়টির মোট গতিশক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা মোট গতিশক্তি মানে ই কে বের করব। ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার, আরেকটা জিনিস আছে প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, দুইটার যোগফল নিবা, তাহলে হবে হাফ এম। আচ্ছা, তুমি এম রাখলা। আমরা সবাই একটা সূত্র জানি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে আর ইজ ইকুয়ালস টু ভি বাই ওমেগা, তাহলে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এই জায়গাটাতে এম আর এর জায়গায় আমরা লিখব ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে হলো আর স্কোয়ার। আচ্ছা, সরি, এম আর না, এটা ভি স্কোয়ার। ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, সে মানটাই লিখছো। হাফ আই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ওকে, হাফ আই ওমেগা, তাহলে এখানেও ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ওকে, তাহলে এবার খেয়াল করো, দুইটাই সিমিলার হয়ে আসছে, তাহলে আমরা লিখতে পারি হাফ হাফ কমন নাও, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা গতিশক্তি পাবো। খেয়াল করছো কত ইন্টারেস্টিং একটা ম্যাথ দিছিল এই টাইপের প্রশ্ন? ওকে, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, বি নাম্বার অ্যান্সার। সবাই একটু বলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। হ্যাঁ, একদম ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল এটা।
জাহাঙ্গীরনগর 17-18-তে আসা প্রশ্ন, জাহাঙ্গীরনগর 17-18-তে আসা প্রশ্ন। ক্লিয়ার? এবার চলে আসো নেক্সট। দেখো, পৃথিবী সূর্যের চারদিকে এত মিটার দূরে 1 বছরে একবার ঘুরছে। সূর্যের ভর এত কেজি হলে কক্ষপথে, ভালো মতো বুঝবা, কক্ষপথে পৃথিবীর দ্রুতি কত? ওকে, তাহলে v ইকুয়ালস টু ওমেগা আর, এই সূত্রটা বসাও। যেহেতু কতবার ঘুরছে এটা বলা নাই, তাহলে 2 পাই ডিভাইড বাই টি ইন্টু হচ্ছে আর। তাহলে 2 পাই আমরা বসাই, 2 ইন্টু পাই, সরি পায়ের পরিমাণটা আমরা লিখব 3.1416 ইন্টু 1.5, আর এর পরিমাণটা লিখব ব্যাসার্ধ ইন্টু 10⁻11 ডিভাইড বাই সূর্যের ভর বলে দেওয়া আছে, সেটা আমাদের কাছে লাগবে না, কত বছর ঘুরতেছে সেটা লাগবে। সেটা হচ্ছে হলো 365 ইন্টু হচ্ছে হলো 24 ইন্টু হচ্ছে হলো 3600 সেকেন্ড। এটাকে এইভাবে ভাঙাইতে হবে। এখন এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এখান থেকে একটা মান পাবা, সেটা পাবা হচ্ছে হলো 30। ক্লিয়ার? পারবা কিনা সবাই একটু জানাও। সূর্যের ভর আমাদের কাছে লাগবে না, হ্যাঁ সূর্যের ভর লাগবে না। ক্লিয়ার? বুঝছো সবাই যা যা বোঝাতে চেয়েছি? সবাই কি ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন যে ভাই কোশ্চেন আছে। ওকে, তাহলে এই পার্টও শেষ হলো। এবার আসেন আরেকটা প্রশ্ন। একটি কণা 1.5 মিটার বৃত্তাকার পথে প্রতি মিনিটে এতবার ঘুরছে, রৈখিক বেগ v ইকুয়ালস টু ওমেগা আর। ওমেগা মানে হচ্ছে হলো 2 পাই n বাই হচ্ছে হলো t ইন্টু হচ্ছে হলো r। তাহলে 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু n এর মান, দেখো একটু n এর মান 120 ডিভাইড বাই কত মিনিটে, প্রতি মিনিটে, তাহলে 60 সেকেন্ড ইন্টু আর এর মান কত 1.5। ওকে নাইস, এইটাকে কাটো 2 2 2 4, আর হচ্ছে এদেরকে যদি গুণ করো তাহলে 18 পয়েন্ট সামথিং আসবে। 18 পয়েন্ট সামথিং কোথায় আছে? 18 পয়েন্ট সামথিং খেয়াল করছো? অপশনগুলো খেয়াল করছো? এরা যখন করে তখন ক্যালকুলেটর ইউজ থাকে না, কিন্তু এরকম অপশন দিলে তো পোলাপান সব ভয় পেয়ে যাবে। খেয়াল করো 18.658, 18.658 দুইটাই সিমিলার আছে আমাদের কাছে, দুইটাই সিমিলার আছে। ভালো মতো বোঝার চেষ্টা করো, দুইটাই সিমিলার আছে। তার মানে যেহেতু দুইটা সিমিলার আছে, দুইটার একটাও হবে না, দুইটা যেহেতু সিমিলার আছে দুইটার একটাও হবে না, তাহলে অ্যান্সার হবে ডি 18.465 এরকম কিছু একটা আসবে। সো যা থাকবে সেটাই অ্যান্সার। ওকে নেক্সট খেয়াল করো, 500 কেজি, ভালো মতো বুঝবা, সেটা হচ্ছে হলো 500 গ্রাম ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। আবর্তনকাল 10 সেকেন্ড হলে বস্তুটির কৌণিক ভরবেগ কত এটা বের করতে হবে। কৌণিক ভরবেগ কত সেটা বের করতে হবে। তাহলে L ইকুয়ালস টু RP, R ইকুয়ালস টু আমরা জানি MV। তাহলে আমরা এবার একটু আসি সবাই, mr স্কয়ার, ভালো মতো বুঝবা, mr স্কয়ার, আর আমরা এই সাইডে যে জিনিসটা পাবো সেটা পাবো হচ্ছে হলো 2 পাই বাই হচ্ছে হলো t। তাহলে খেয়াল করো mr স্কয়ার 2 পাই বাই t, তাহলে m এর মান কত গ্রাম? 500 গ্রাম, 0.5 কেজি ইন্টু আর এর মান কত ব্যাসার্ধ? 2 দুগুণ স্কয়ার ইন্টু 2 ইন্টু পাই ডিভাইড বাই টি এর পরিমাণ কত বলে দেওয়া আছে? 10 সেকেন্ড। তাহলে খেয়াল করো এটারে কাটো 5, আর থাকে হচ্ছে হলো 4 ইন্টু হাফ ইন্টু 4, তাহলে কাটাকাটি করলে থাকে 2, তাহলে থাকে 2 পাই বাই হচ্ছে হলো 5। তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইড বাই 5, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো এটা পাবো 2.5। তাহলে 2.5কে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে এরকম একটা ভ্যালু 1 পয়েন্ট সামথিং, তাহলে 256 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। অ্যান্সার এ। শেষ। দেখছো কত তাড়াতাড়ি এই ম্যাথগুলোকে করা যায়, কত তাড়াতাড়ি এই ম্যাথগুলোকে করা যায়। দেখছো যদি তুমি হাতে ক্যালকুলেশনও করো তারপরেও তুমি এগুলোকে করতে পারতেছো একদম সহজ করে। ওকে 2.5, তাহলে বড়টা থেকে ছোটটাকে গেলে তো আরো ছোট হয়ে যাবে। সবাইকে বুঝছো? সবাই বুঝলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই বুঝছি।
সবাই ক্লিয়ার? এবার নেক্সট লাস্ট স্টেপ, এইখান থেকে একটা প্রশ্ন এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, গতিশক্তি রিলেটেড। একটু খেয়াল করো, গতিশক্তি যদি n গুণ বৃদ্ধি করো তাহলে বর্তমান বেগ হবে v2 = v ইন্টু √n। এখন মনে রাখবা একটা গতিশক্তি 9 গুণ আছে, 9 গুণ আমরা বৃদ্ধি করছি, সরি ধরো 5 মিটার পার সেকেন্ডে এত গতিশক্তি 9 গুণ বৃদ্ধি করলে বর্তমান বেগ কত? আচ্ছা তাহলে 5 ইন্টু √9, √9 মানে কত? 3, তাহলে 5 ইন্টু 3 = 15, শেষ। এরকম অ্যান্সার। নেক্সট, বেগ যদি n গুণ করো তাহলে গতিশক্তি কত হবে? আচ্ছা বেগ যদি n গুণ করি তাহলে ধরে নাও, ভালো মতো খেয়াল করো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের এত বেগ আমি 3 গুণ করছি, 3 গুণ বৃদ্ধি করছি, তাহলে বর্তমান গতিশক্তি কত হবে? তাহলে বর্তমান গতিশক্তি হবে 3 × 9 ইন্টু হচ্ছে হলো 2, তার মানে 18 মিটার পার সেকেন্ড, 18 মিটার পার সেকেন্ড। এবার একটু খেয়াল করো, নিরাপদে বাঘ নেওয়ার ক্ষেত্রে, আচ্ছা নিরাপদে যখন তুমি এভাবে বাঘ নিবা তখন হয় tan θ = v²/rg, আর থিটাটা যদি ক্ষুদ্রতম হয়, যে লেখা আছে থিটা ক্ষুদ্রতম হইলে h/x, শেষ। সবাই একটু বলো যে পুরো ক্লাসটা আজকে যারা ছিলা তারা সবাই ক্লিয়ার আছো কিনা এবং সবগুলো বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে জাবিতে কিভাবে প্রশ্ন আসতে পারে সবগুলো বিষয় তোমরা সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য নেক্সট যেই পদক্ষেপগুলো রয়েছে সেগুলোতে আসবো। কালকে আমরা সাস্টের ক্লাস নিব এবং সাস্টের ক্লাসটা একদম মানে বৃত্তের উপর ক্লাস নিব, বাট বৃত্তের ক্লাসটা করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি ক্লাস হচ্ছে। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, এবং আমাদের একটা কোর্সে ভর্তি চলতেছে, আবারও বলে দিচ্ছি, যারা হচ্ছে এই কোর্সটি এনরোল করবা তারা এখনই 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, মাত্র 1250 টাকায়। তোমাদের বই এবং টি শার্ট জানুয়ারি মাসের 10 তারিখে কুরিয়ার করা হবে। তার আগে আমরা বইয়ের আলাদা বিক্রিও করতেছি, প্লাস হচ্ছে হলো বইয়ের কাজ অলরেডি শেষ, জাস্ট এটা টাইপিংয়ে আছে, এরপরে আমরা প্রেসে পাঠাবো ইনশাল্লাহ। সো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে, এবং ক্লাস বুঝছো কিনা, ঠিক আছে। আমাদের এই কোর্সের সম্পূর্ণ ক্লাসগুলো শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে ইনশাল্লাহ। সো তোমরা যারা যারা আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিট ক্র্যাক কোর্সের সাথে তোমরা এ ইউনিট ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা। এভাবেই আমরা প্রত্যেকটা ক্লাস ধরে ধরে ইনশাল্লাহ শেষ করব, চ্যাপ্টার ওয়াইজ, যে কিভাবে ক্লাসগুলো মানে তোমাদেরকে আমরা দেখাবো। এবং সবগুলো ক্লাস আমি বিশ্বাস করি যে আজকে জড়তার ভ্রামকের যে ম্যাথগুলো তোমরা দেখছো, এই ম্যাথগুলো তোমরা বাসায় বসে চেষ্টা করলে অনেক কঠিন কিছু হইতে পারতো। এই দুইটা সূত্র, টর্কের যে সূত্রগুলো ছিল, এটা কিভাবে আসতেছে, এই জিনিসগুলোও তোমরা মূলত জানো না, অনেকে স্কিপ করো। সেই জিনিসগুলো আমাদের কাছে জাহাঙ্গীরনগর ইম্পর্টেন্ট, সেটা আবারও বলে দিলাম। এইভাবে প্রতিটা প্রশ্ন ধরে ধরে সলভ করবা ইনশাল্লাহ। আশা করি যে তোমাদের বিজয় আসবে এবং তোমরা সবাই সেই জিনিসটা ভালো করে ইউটিলাইজ করবা নিজেদেরকে, ঠিক আছে। দেখো আজকাল যদি তুমি পড়াশোনা না করো তাহলে যেটা হবে যে দিন শেষে তুমি ভুল ভ্রান্তিতে থাকবা, এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরেই হচ্ছে হলো সাস্টের পরীক্ষা, এবং সাস্ট নিয়ে যেহেতু আমাদের সবারই একটা ড্রিম থাকে যে সাস্টে পড়বো, সো সেই জায়গা থেকে আসলে তোমাদেরকে আমার একটাই কথা বা একটাই রিকোয়েস্ট, তোমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো। এইভাবে প্রত্যেকটা বেসিক, একটা সূত্র থেকে কিভাবে আরেকটা সূত্র আসতেছে, সো প্রত্যেকটা সূত্রই তোমরা বোঝার চেষ্টা করবা। আবার কবে ক্লাস হবে সেটা পরশুদিন হবে। কালকে সাস্ট এবং জাবি ডি ইউনিটের ক্র্যাক কোর্সের হচ্ছে হলো ক্লাস চলবে, আর আগামী পরশুদিন আবার জাবি এ ইউনিটের ক্লাস হবে, ঠিক আছে। এখন থেকে প্রতিনিয়ত ফ্রি ক্লাস চলবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভর্তি চলমান থাকবে আমাদের ইনশাল্লাহ, সো ভর্তি হতে পারো যে কোনো জায়গায়। সো সবার জন্য আসলেই শুভকামনা জানালাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট আরেকটা চ্যাপ্টার নিয়ে, হয়তোবা যাবি এ ইউনিটের। এর পরবর্তীতে আমরা ম্যাথ ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।